বন্ধুরা, মেধাবিকাশ লার্নিং পয়েন্ট থেকে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। যারা নিয়মিত মেধাবিকাশ লার্নিং পয়েন্ট থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে একটি নতুন ক্লাস শুরু করেছি। আজকের ক্লাসটির বিষয়বস্তু হচ্ছে বেসিক গ্রামার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গ্রামারকে একটা সাগরের সাথে বিবেচনা করা হয়, আর ওই সাগরের পানিকে বিবেচনা করা হয় টেন্সের সাথে। সারা জীবন লেগে যায় টেন্স চিনতে চিনতে। আজকে মেধাবিকাশ লার্নিং পয়েন্ট থেকে সহজেই টেন্সের সাথে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা একটু ব্যতিক্রমভাবে লিখেছি, যেখানে আমি লিখেছি অল ইনডিফিনিট। অল ইনডিফিনিট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটকে বুঝিয়েছি। এখানে আমি সহজ দেখে তিনটি বাক্য নিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। প্রথম বাক্যটা হচ্ছে আই ইট রাইস, দ্বিতীয় বাক্যটা হচ্ছে আই এট রাইস, তৃতীয় বাক্যটা হচ্ছে আই শ্যাল ইট রাইস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা লক্ষ্য করি দেখব শুরুতেই আই রয়েছে, তার মানে আই এগুলো হচ্ছে সাবজেক্ট, আর শেষে রয়েছে রাইস। এখানে রাইস হচ্ছে এই বাক্যগুলোতে অবজেক্ট। আমরা কিভাবে ইনডিফিনিট চিনে রাখবো সেটা হচ্ছে এই জায়গাটুকু যদি ভালোভাবে আমরা খেয়াল করি, এখানে রয়েছে ইট। ইট হচ্ছে ভার্বের, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলবো, এবং এইটাকেই মনে রাখার চেষ্টা করব। যদি সাবজেক্ট অবজেক্ট তার মাঝে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। শিক্ষার্থী বন্ধুরা, পরে আমরা যেটা মনে রাখবো, আমরা জানি ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এট। যদি এখানে এট থাকে, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, আর মাঝখানে যদি মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট হিসেবে চিনবো, মনে রাখবো। আবার যদি আমরা শেষে লক্ষ্য করি, দেখা গেছে যে এখানে রয়েছে ইট, তার মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো প্রথমেও প্রেজেন্ট ফর্ম আছে, শেষেও প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই প্রেজেন্ট ফর্মের যদি পূর্বে যদি সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল আসে তাহলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট হিসাবে চিনব।